শ্মশানে চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু চিতার আগুন কার আগুন জ্বলছে সেখানে? এত হাসি খুশি, এত আনন্দ, এত সুন্দর পরিবার, কেউ কি ধরে রাখতে পারল না দীপাকে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব চিতার আগুনে জ্বলছে সেই চিতাকে দীপাকে জ্বালানো হচ্ছে। দীপা যেমনটা স্বপ্ন দেখছিল ঠিক তেমনটাই হতে চলেছে তার জীবনে। চিতার আগুনে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অন্য কেউ নয় বরং সেই চিতাতে জ্বলছে দীপা। কারণ দীপা ও রূপার মধ্যে কোনো একটা সমস্যা সৃষ্টি তৈরি হয়, কারণ ওই বুড়িমা রূপার কাছে এর আগেও এসেছিল। রূপা যখন বন্যায় জলে ভেসে গিয়েছিল তার আগে ওই বুড়িমা এসে সবকিছু জানিয়ে দিয়েছিল। আর এইবারও এসে দীপাকে জানিয়ে গেল সে এবার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এদিকে সোনা কিছুই বুঝতে পারছে না যে এত কিছু আনন্দ মধ্যেও মা আর বোন কেন এমনটা করছে, তাদের মন খারাপ কেন। এরপরেই দেখা যায় এরপরে রূপা হঠাৎ করে জানালা দিয়ে বুড়িমাকে দেখতে পায় আর ভাবে বুড়িমা মুম্বাইতে কি করে আসলো। তারপর বাহিরের সবাই এসে তখন দীপা বুড়িমাকে বলে, একটু আগেই তো আপনার সঙ্গে আমার কথা হয়েছে। বুড়িমা বলে, জানালার বাহিরে আমি সবাইকে দেখছিলাম তোমাদেরকে, কারণ এমন দৃশ্য কখনো দেখা যায় না। তখন সোনা বলে, কেন দেখা যায় না, আমরা সব সময় এরকমই থাকব। তখন বুড়িমা বলে, আমি চোখ বন্ধ করলে সব দেখতে পাই, কিন্তু তোরা আবার আলাদা হয়ে যাবি কারণ সে ফিরে আসছে। তখন সোনা বলে, কে আবার ফিরে আসছে মিসকা? এরপরের দৃশ্য দেখানো হয়, আমার দেখতে পাই এতগুলো বছর পর কুমার জেল থেকে ছাড়া পায়। এরপরে পরের দিন সকালবেলা সাক্ষ্যদীপ বাবু চারুকে বলে, আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে অদ্ভুত একটা কাজ করছে, আর সেরকমই আপনার মতো আমিও একা হয়ে গেছি। তখন চারু সাক্ষ্যদীপকে বলে, আপনার কাছে তো মাসিমা আছে আর আমার কাছে তো কেউ নেই। এদিকে দেখা যায় সূর্য সোনা ও রূপা আর দীপার কাছে প্রমিস করে যে তারা কখনো একে অপরকে ভুল বুঝবে না।